ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় ভাগ পরিশিষ্ট প্রথম পরিচ্ছেদ শেষাংশ। মাস্টার, তিনি বলেছেন তোমার অহংকার সম্বন্ধে। এ অহংকার নরেন্দ্র, এর মানে কি? মাস্টার, অর্থাৎ রাধিকাকে একজন সখী বলছেন তোর অহংকার হয়েছে, তাই কৃষ্ণকে অপমান করলি। আর এক সখী তার উত্তর দিছিল, হ্যাঁ, অহংকার শ্রীমতীর হয়েছিল বটে, কিন্তু এ অহংকার অর্থাৎ কৃষ্ণ আমার পতি, এই অহংকার কৃষ্ণই এই অহং রেখে দিয়েছেন। ঠাকুরের কথার মানে এই, ঈশ্বরই এই অহংকার তোমার ভিতরে রেখে দিয়েছেন। অনেক কাজ করিয়ে নেবেন এই জন্য। নরেন্দ্র, কিন্তু আমি হাঁক ডেকে বলি আমার দুঃখ নাই। মাস্টার সহাস্যে, তবে শখ করে হাঁক ডাক করো। উভয়ের হাস্য। এইবার অন্য কথা, ভক্তদের কথা পড়িল। বিজয় গোস্বামী প্রভৃতির। নরেন্দ্র, তিনি বিজয় গোস্বামীর কথা বলেছিলেন, দ্বারে ঘা দিচ্ছে। মাস্টার, অর্থাৎ ঘরের ভিতর এখনো প্রবেশ করিতে পারে নাই, কিন্তু শামপুকুর বাটিতে বিজয় গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, আমি আপনাকে ঢাকাতে এই আকারে দর্শন করেছি, এই শরীরে। তুমিও সেখানে উপস্থিত ছিলে। নরেন্দ্র, দেবেন্দ্রবাবু, রামবাবু এরা সব সংসার ত্যাগ করবে, খুব চেষ্টা করছে। রামবাবু প্রাইভেটলি বলেছে 2 বছর পরে ত্যাগ করব। মাস্টার, 2 বছর পরে? মেয়ে ছেলেদের বন্দোবস্ত হলে বুঝি? নরেন্দ্র, আর ও বাড়িটা ভাড়া দেবে, আর একটা ছোট বাড়ি কিনবে, মেয়ের বিয়ে টিয়ে ওরা বুঝবে। মাস্টার, গোপালের বেশ অবস্থা না? নরেন্দ্র, কি অবস্থা? মাস্টার, এত ভাব, হরিনামে অশ্রু, রোমাঞ্চ। নরেন্দ্র, ভাব হলেই কি বড়লোক হয়ে গেল? কালী, শরৎ, শশী, সারদা এরা গোপালের চেয়ে কত বড় লোক, এদের ত্যাগ কত। গোপাল তাকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মানে কই? মাস্টার, তিনি বলেছিলেন বটে ও এখানকার লোক নয়, তবে ঠাকুরকে তো খুব ভক্তি করতেন দেখেছি। নরেন্দ্র, কি দেখেছেন? মাস্টার, যখন প্রথম দক্ষিণেশ্বরে যাই, ঠাকুরের ঘরে ভক্তদের দরবার ভেঙে গেলে পর ঘরের বাহিরে এসে একদিন দেখলাম গোপাল হাঁটু গেড়ে বাগানের লাল সুরকির পথে হাত জোর করে আছেন। ঠাকুর সেইখানে দাঁড়িয়ে, খুব চাঁদের আলো। ঠাকুরের ঘরের ঠিক উত্তরে যে বারান্দাটি আছে, তারই ঠিক উত্তর গায়ে লাল সুরকির রাস্তা। সেখানে আর কেউ ছিল না। বোধ হয় যেন গোপাল শরণাগত হয়েছেন ও ঠাকুর আশ্বাস দিচ্ছেন। নরেন্দ্র, আমি দেখি নাই। মাস্টার, আর মাঝে মাঝে বলতেন ওর পরমহংস অবস্থা। তবে এও বেশ মনে আছে, ঠাকুর তাকে মেয়ে মানুষ ভক্তদের কাছে
আনাগোনা করতে বারণ করেছিলেন, অনেক সাবধান করে দিয়েছিলেন নরেন্দ্র। আর তিনি আমার কাছে বলেছেন, ওর যদি পরমহংস অবস্থা তবে টাকা কেন? আর বলেছেন ও এখানকার লোক নয়, যারা আমার আপনার লোক তারা এখানেই সর্বদা আসবে। তাই তো বাবুর উপর তিনি রাগ করতেন, সে সর্বদা সঙ্গে থাকতো বলে, আর ঠাকুরের কাছে বেশি আসতো না। আমায় বলেছিলেন গোপাল সিদ্ধ, হঠাৎ সিদ্ধ, ও এখানকার লোক নয়। যদি আপনার হতো ওকে দেখবার জন্য আমি কাঁদি নাই কেন? কেউ কেউ ওকে নিত্যানন্দ বলে খাড়া করেছেন, কিন্তু তিনি ঠাকুর কতবার বলেছেন, আমি অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ, একাধারে তিন। দ্বিতীয় পরিচ্ছেদ। নরেন্দ্রের প্রতি লোকশিক্ষার আদেশ। মঠে কালী তপস্বীর ঘরে দুইটি ভক্ত বসিয়া আছেন, একটি ত্যাগী ও একটি গৃহী। উভয়েরই বয়স 24-25। দুইজনে কথা কহিতেছেন। এমন সময় মাস্টার আসিলেন। তিনি মঠে 3 দিন থাকবেন। আজ গুড ফ্রাইডে, 8ই এপ্রিল শুক্রবার, এখন বেলা 8টা হইবে। মাস্টার আসিয়া ঠাকুর ঘরে গিয়া ঠাকুর প্রণাম করিলেন। তৎপরে নরেন্দ্র, রাখাল ইত্যাদি ভক্তদের সহিত দেখা করিয়া ক্রমে এই ঘরে আসিয়া বসিলেন ও ওই দুইটি ভক্তকে সম্ভাষণ করিয়া ক্রমে তাহাদের কথা শুনিতে লাগিলেন। গৃহী ভক্তটির ইচ্ছা সংসার ত্যাগ করেন। মঠের ভাইটি তাহাকে বুঝাচ্ছেন যাতে সে সংসার ত্যাগ না করে। ত্যাগী ভক্ত, কিছু কর্ম যা আছে করে ফেল না, একটু করলেই তারপর শেষ হয়ে যাবে। একজন শুনেছিল তার নরক হবে। সে একজন বন্ধুকে বললে, নরক কীরকম গা? বন্ধুটি একটু খড়ি নিয়ে নরক আঁকতে লাগলো। নরক যেই আঁকা হয়েছে অমনি ওই লোকটি তাতে গড়াগড়ি দিয়ে ফেললে আর বললে, এইবার আমার নরক ভোগ হয়ে গেল। গৃহী ভক্ত, আমার সংসার ভালো লাগে না। আহা, তোমরা কেমন আছো? ত্যাগী ভক্ত, তুই অত বকিস কেন? বেরিয়ে যাবি যাস, কেন একবার শখ করে ভোগ করে নে না। 9টার পর ঠাকুরঘরে শশী পূজা করিলেন। প্রায় 11টা বাজিল। মঠের ভাইরা ক্রমে ক্রমে গঙ্গা স্নান করিয়া আসিলেন। স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া প্রত্যেকে ঠাকুরঘরে গিয়া ঠাকুরকে প্রণাম ও তৎপরে ধ্যান করিতে লাগিলেন। ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা বসিয়া প্রসাদ পাইলেন। মাস্টারও সেই প্রসাদ পাইলেন। সন্ধ্যা হইল। ধূনা দিবার পর ক্রমে আরতি হইল। দানাদের ঘরে রাখাল, শশী, বুড়োগোপাল ও হরিশ বসিয়া আছেন। মাস্টারও আছেন। রাখাল ঠাকুরের খাবার খুব সাবধানে রাখিতে বলিতেছেন। রাখাল, শশী প্রভৃতির প্রতি। আমি একদিন তার জলখাবার আগে খেয়েছিলাম। তিনি দেখে বললেন, তোর দিকে চাইতে পারছি না, তুই কেন এ কর্ম করলি? আমি কাঁদতে লাগলুম। বুড়ো গোপাল, আমি কাশীপুরে তার খাবারের উপর জোরে নিঃশ্বাস ফেলেছিলাম। তখন তিনি বললেন, ও খাবার থাক। বারান্দার উপর মাস্টার নরেন্দ্রের সহিত বেড়াইতেছেন ও উভয় অনেক কথাবার্তা কহিতেছেন। নরেন্দ্র বলিলেন, আমি তো কিছুই মানতুম না, জানেন। মাস্টার, কি রূপটুপ? নরেন্দ্র, তিনি যা যা বলতেন প্রথম প্রথম অনেক কথাই মানতুম না। একদিন তিনি বলেছিলেন, তবে আসিস কেন? আমি বললাম, আপনাকে দেখতে আসি, কথা শুনতে নয়। মাস্টার, তিনি কি বললেন? নরেন্দ্র, তিনি খুব খুশি হলেন। পরদিন শনিবার 9 এপ্রিল 1887 ঠাকুরের ভোগের পর মঠের ভাইরা আহার করিয়াছেন ও একটু বিশ্রামও করিয়াছেন। নরেন্দ্র ও মাস্টার মঠের পশ্চিম গায়ে যে বাগান আছে তাহার একটি গাছতলায় বসিয়া নির্জনে কথা কহিতেছেন। নরেন্দ্র ঠাকুরের সহিত সাক্ষাতের পর
যত পূর্ব কথা বলিতেছেন। নরেন্দ্রের বয়স 24, মাস্টারের 32 বৎসর। মাস্টার: প্রথম দেখার দিনটি তোমার বেশ স্মরণ পড়ে? নরেন্দ্র: সে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে, তাহারই ঘরে সেই দিন এই দুটি গান গেয়েছিলেন। মন চলো নিজে নিকেতনে, আর যাবে কি হে দিনও আমার বিফলে চলিয়ে। মাস্টার: গান শুনে কি বললেন? নরেন্দ্র: তার ভাব হয়ে গেছিল। রামবাবুদের জিজ্ঞাসা করলেন, এ ছেলেটি কে? আহা, কি গান! আমার আবার আসতে বললেন। মাস্টার: তারপর কোথায় দেখা হলো? নরেন্দ্র: তারপর রাজমোহনের বাড়ি, তারপর আবার দক্ষিণেশ্বরে। সেবারে আমায় দেখে ভাবে আমায় স্তব করতে লাগলেন। স্তব করে বলতে লাগলেন, নারায়ণ, তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ, কিন্তু এ কথাগুলি কাহাকেও বলবেন না। মাস্টার: আর কি বললেন? নরেন্দ্র: তুমি আমার জন্য দেহ ধারণ করে এসেছ। মাকে বলেছিলাম, মা, আমি কি যেতে পারি? গেলে কার সঙ্গে কথা কব? মা, কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকব? বললেন, তুই রাত্রে এসে আমায় তুললি, আর আমায় বললি আমি এসেছি। আমি কিন্তু কিছু জানি না, কলিকাতার বাড়িতে তোফা ঘুম মারছি। মাস্টার: অর্থাৎ তুমি একসময় প্রেজেন্টও বটে, অ্যাবসেন্টও বটে, যেমন ঈশ্বর সাকারও বটেন, নিরাকারও বটেন। নরেন্দ্র: কিন্তু এ কথা কারুকে বলবেন না। নরেন্দ্র: কিন্তু এ কথা কাউকে বলবেন না। মাস্টার: যে সময় কাশীপুরের বাগানে গাছতলায় ধুনি জেলে বসতে না? নরেন্দ্র: হ্যাঁ, কালীকে বললাম, আমার হাত ধর দেখি। কালী বললেন, কি একটা শখ তোমার গা ধরাতে আমার গায়ে লাগলো। এ কথা আমাদের মধ্যে কারুকেও বলবেন না, প্রমিস করুন। মাস্টার: তোমার উপর শক্তি সঞ্চার করলেন, বিশেষ উদ্দেশ্য আছে, তোমার দ্বারা অনেক কাজ হবে। একদিন একখানা কাগজে লিখে বলেছিলেন নরেন শিক্ষা দেবে। নরেন্দ্র: আমি কিন্তু বলেছিলাম আমি ওসব পারবো না। তিনি বললেন, তোর হার করবে। শরতের ভার আমার উপর দিয়েছেন, ও এখন ব্যাকুল হয়েছে, ওর কুণ্ডলিনী জাগ্রত হয়েছে। মাস্টার: এখন পাতা না জমে। ঠাকুর বলতেন, বোধহয় মনে আছে, যে পুকুরের ভিতর মাছের গাড়ি অর্থাৎ গর্ত, যেখানে মাছ এসে বিশ্রাম করে, যে গাড়িতে পাতা এসে জমে যায় সে গাড়িতে মাছ এসে থাকে না। নরেন্দ্র: নারায়ণ বলতেন। মাস্টার: তোমায় নারায়ণ বলতেন তা জানি। নরেন্দ্র: তার ব্যামোর সময় শোচাবার জল এগিয়ে দিতেন না। কাশীপুরে বললেন, চাবি আমার কাছে রইল, ও আপনাকে জানতে পারলে দেহ ত্যাগ করবে। মাস্টার: যখন তোমায় একদিন সেই অবস্থা হয়েছিল না? নরেন্দ্র: সেই সময় বোধ হয়েছিল যেন আমার শরীর নাই, কেবল মুখটি আছে। বাড়িতে আইন পড়ছিলুম, এক্সামিন দেব বলে। তখন হঠাৎ মনে হলো কি করছি। মাস্টার: যখন ঠাকুর কাশীপুরে আছেন? নরেন্দ্র: হ্যাঁ, পাগলের মতো বাড়ি থেকে বেরিয়ে এলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুই কি চাস? আমি বললাম, আমি সমাধিস্থ হয়ে থাকব। তিনি বললেন, তুই তো বড় হীনবুদ্ধি, সমাধির পাড়ে যা, সমাধি তো তুচ্ছ কথা। মাস্টার: হ্যাঁ, তিনি বলতেন, জ্ঞানের পর বিজ্ঞান,
ছাদে উঠে আবার সিঁড়িতে আনাগোনা করা। নরেন্দ্র: কালই জ্ঞান জ্ঞান করে, আমি বকি। জ্ঞান কততে হয়, আগে ভক্তি পাকুক। আবার তারকবাবুকে দক্ষিণেশ্বরে বলেছিলেন, ভাব ভক্তি কিছু শেষ নয়। মাস্টার: তোমার বিষয়ে আর কি কি বলেছেন বলো। নরেন্দ্র: আমার কথায় এত বিশ্বাস যে যখন বললাম আপনি রূপ টুপ যা দেখেন ও সব মনের ভুল, তখন মার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, নরেন্দ্র এইসব কথা বলছে, তবে এসব কি ভুল? তারপর আমাকে বললেন, মা বললে ওসব সত্য। বলতেন, বোধহয় মনে আছে, তোর গান শুনলে বুকে হাত দিয়া দেখাইয়া এর ভিতর যিনি আছেন তিনি সাপের ন্যায় ফোঁস করে যেন ফোনা ধরে স্থির হয়ে শুনতে থাকেন। কিন্তু মাস্টার মহাশয়, এত তিনি বললেন, কই আমার কি হলো? ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।